আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 21 শুরু করব। তো এখানে যে ফার্স্ট অঙ্ক বলছে আমাদের 10 দাগ। এখানে আছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে এখানে কি দেওয়া আছে? জন দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, আচ্ছা সময় দিন দেওয়া আছে। তাহলে 20 জন লোক 6 ঘন্টা করে কাজ করে 18 দিন সময় নেয়। 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি করতে পারবে? একদম সিম্পল অঙ্ক। তাহলে therefore x equal to হবে আমাদের 6 into বেশি ঘন্টা করে কাজ করলে আমাদের সময় অর্থাৎ দিন কম লাগবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে যেমন আছে এমনই বসবে, ইন্টু জন বেশি হলে যদি জন বাড়ে তাহলে অল্প মানে যদি এটাও ব্যস্তই হবে, কারণ জন বাড়লে আমাদের সময় কম লাগবে। তাহলে এটাও ব্যস্ত, যেমন আছে অমনই বসবে। দ্যাট ইজ 6 দুগুনি 12, 3 5 15, 4 5 20, 3 6 18, 3 দুগুনি 6, দ্যাট ইজ 3 4 12। 10 সি দাগ। এখানে বলছে 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে। কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিতে হবে আরো? তাহলে দেখো জন আছে, এখানে দিন আছে। 26 জনের 17 দিন লাগছে, তাহলে যদি কাজটা 13 দিনে করতে হয় তাহলে আরো কতজন লাগবে? তাহলে 26 জন আগে থেকেই ছিল, তাহলে আমি ধরে নিচ্ছি আরো x জন লাগবে। তাহলে আমি বলতে পারি therefore আমি যদি এইভাবে লিখি এটাকে 26 প্লাস x ভাগ 26। তাহলে আমি এখানে এইটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, কিন্তু জনের সঙ্গে দিনের কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি এই পাশে যেভাবে লিখবো ওই পাশটা উল্টো হবে। আমি এখানে নিচেটা আগে লিখেছি, তাহলে ওখানে উপরটাকে আগে লিখবো আমরা। ঠিক আছে? তাহলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, অথবা আমরা যোগ ভাগের নিয়ম কাজে লাগাতে পারি। তাহলে আমরা উপরের থেকে নিচে বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে 26 কাটবে, থাকবে x, নিচে 26, আর ওদিকে বা এটাকে আরো সহজে করা যেত, সেটা কি 13 দুগুনি 26 কেটে যাচ্ছে, তাহলে 26 প্লাস x ইকুয়াল টু 17 দুগুনি 34। দ্যাট ইজ x ইকুয়াল টু 34 বিয়োগ 26 8। তাহলে আরো অতিরিক্ত 8 জন লাগবে আমাদের। বি দাগ। বারোটা কি বলছে? একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি। বাকি লোকেরা 36 দিনে কাজটি সম্পন্ন করলো। কতজন লোকের কাজে যোগ দেওয়ার কথা ছিল? তাহলে ধরে নিচ্ছি এখানে জন আর এটা দিন, x জনের যোগ হওয়ার কথা ছিল, ওদের কয়দিন লাগতো? 20 দিন। আচ্ছা, প্রথম দিন থেকে 16 জন আসছে না, তাহলে আসছে কতজন? x মাইনাস 16। এরা কয়দিনে কাজটা করলো? 16 দিনে। 36 দিনে কাজটা করলো, এরা কাজটা করলো 36 দিনে। তাহলে প্রথমে কতজন ছিল, অর্থাৎ x কত? তাহলে আমরা যেখানে জিনিসটাকে এভাবে লিখি x বাই x মাইনাস 16, তাই জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে উল্টো ভাবে লিখবো আমরা 36 বাই 20। ক্লিয়ার? এই পাশ যেভাবে লিখবো ওই পাশ তার উল্টো লিখবো যদি ব্যস্ত হয় তাহলে। তাহলে এখানে যদি কালেক্ট করি আমরা 4 9 36, 4 5 20। ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করলে 9x মাইনাস 9 16 144, আর ওদিকে 5x বিয়োগ করলে 4x আসবে, ওদিকে 144। দ্যাট ইজ x ইকুয়াল টু 3 4 12, 4 6 24। তাহলে প্রাথমিকভাবে 36 জন ছিল। ডি দাগ। তেরোটা কি বলছে? বলছে 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে।
কি কি দেওয়া আছে? 8 জন লোক, দিন, হেক্টর। 8 জন লোক 24 দিনে 80 হেক্টর। ঠিক আছে। 36 জন লোক 30 দিনে কত হেক্টর করবে? তাহলে এটাও আমাদের সিম্পল অঙ্ক একেবারে। তাহলে x ইকুয়াল টু আসবে আমাদের 80 ইন্টু, যদি বেশি জমি থাকে তাহলে বেশি দিন লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক, তাহলে উল্টে লিখবো। আচ্ছা, যদি জমি বেশি হয় তাহলে লোকও বেশি লাগবে আমাদের, তাহলে এটা সরল সম্পর্ক, তাহলে এটাও আমরা উল্টে লিখবো। 8 10 80, 12 দুগুনি 24, 3 12 36, 15 দুগুনি 30, 3 15 45, 450। ডি দাগ। 14টা কি বলছে? এখানে বলছে 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে। অর্থাৎ জোন আছে, ঘন্টা আছে, আর দিন আছে। 20 জন লোক 8 ঘন্টা করে কাজ করে 21 দিনে কাজটা করছে। এবার 48 জন লোক, 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা কাজ করে 7 দিনে কাজটা করতে পারবে? একদম সিম্পল। তাহলে x ইকুয়াল টু 8 ইন্টু, যদি বেশি ঘন্টা করে কাজ করা হয় তাহলে টাইম অর্থাৎ দিন কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে আমরা যেমন আছে তেমনই রাখবো। আচ্ছা, জোন বাড়লে সময় কম লাগবে, এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে তাহলে এটাও যেমন আছে তেমনই বসবে। 6 8 48, 3 7 21, 3 দুগুনি 6, 10 দুগুনি 20, অর্থাৎ 10। 14 10 উত্তর হবে সি দাগ। 15, একটি ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। 9টার সময়ে 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 3টে সময় 3টে ঘন্টা, 3টে ঘন্টা পড়লে সময়ের ব্যবধান কত হবে? 1 2 3, দুটো, এক কম হয় সব সময়, তাহলে 2 সময় ব্যবধানের কত সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড। আচ্ছা, তাহলে 9টার সময়ে 9টি ঘন্টা, 9টি ঘন্টা হলে সময় ব্যবধান হবে আমাদের 8টা, তাহলে কত সেকেন্ড লাগবে? তাহলে যত ব্যবধান বেশি হবে তত সেকেন্ড বেশি লাগবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে x ইকুয়াল টু 3 ইন্টু, সরল সম্পর্ক হলে উল্টে লিখতে হবে, তাহলে কাটবে না, কাটবে 3 4 4 দুগুনি 8, 3 4 12 সেকেন্ড। ডি দাগ উত্তর। আচ্ছা, 16টা কি বলছে? এটাও সেম অঙ্ক। একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ সময় ব্যবধান 4, 4 ব্যবধানের জন্য আমাদের কত লাগছে? 3 সেকেন্ড। 6টি ঘন্টা পড়তে অর্থাৎ সময় ব্যবধান হবে 5, 5টিতে কত সেকেন্ড লাগবে? এটা সরল সম্পর্ক, তাহলে x সমান 3 ইন্টু 5/4 হবে 15/4, 3 4 12 পূর্ণ 3/4, অর্থাৎ 3 পূর্ণ 3 4। বি দাগ উত্তর। 17, এটা কি বলছে? 40 জন লোক 8 দিনে, অর্থাৎ জোন, দিন, টাকা, 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করে। কতজন লোক 2 দিনে 200 টাকা উপার্জন করবে? এটা আমাদের চেয়েছে। তাহলে x ইকুয়াল টু আসবে আমাদের 40 ইন্টু, জোন বেশি হলে দিন কম লাগবে, এটা আমরা জানি, তাহলে ব্যস্ত সম্পর্ক যেমন আছে তেমন বসবে, ইন্টু, আচ্ছা জোন যদি বেশি হয় তাহলে টাকা উপার্জনও বেশি হবে, তাহলে সরল সম্পর্ক,
তাহলে উল্টে লিখবো আমরা এটাকে 1 2 1 2, 2 দিয়ে কেটে যাবে, 4 দুগুণে 8, 4 4 16, অর্থাৎ ডি দাগ উত্তর।